এই 15 বছরে র্যাবকে একটি খুনি গুম বাহিনীতে পরিণত করেছে, যেই কারণে মার্কিন যুক্তরাষ্ট্র র্যাবকে নিষেধাজ্ঞা দিয়েছে। কাজেই আওয়ামী লীগ বিএনপি করে নাই, অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হবে, র্যাবকে বিলুপ্ত করতে হবে। র্যাবের মতো এই রকমের যে কোনো গণবিরোধী বাহিনী, গুম বাহিনী, আয়নাঘর যেন তৈরি না হয়, সেই পদক্ষেপ নিতে হবে। এবং আমি আশাবাদী স্বরাষ্ট্র আপনার মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে পেয়েছেন উপদেষ্টা ব্রিগেডিয়ার সাগর সাহেব, তিনি সেটা করতে পারবেন, কিন্তু তিনি একা পারবেন না। আমি আগেই বলেছি, আমি জ্বালানোই বক্তব্য রাখবো না, কয়েকটি দিক নির্দেশনামূলক কথা বলতে চাই। গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে আলোচনা করতে হবে কিভাবে এলাকায় শান্তি শৃঙ্খলা। আপনি তো আইনের লোক না, কাজী আইন শৃঙ্খলা বাহিনীকে আইন শৃঙ্খলার কাজে সহযোগিতা করতে হবে। আমার বাড়ি তো বরিশাল, জানেন তো, নকলন্দি এলাকার লোক। লঞ্চ ঘাট দখল হয়ে যাচ্ছে, এইবার খাবে এক গ্রুপ, খেয়া ঘাট ওইবার খাবে আরেক গ্রুপ। অলরেডি ভাগ বাটোয়ারা লুটপাট একটা শুরু হয়ে গেছে। যেতে না যেতেই কোন সরকার, রাজনৈতিক সরকার কি ক্ষমতা এসেছে? আগে রাজনৈতিক দলের উৎপাত এইভাবে বেড়ে গিয়েছে, নিরীহ মানুষের উপরে হামলা হচ্ছে, দখল হচ্ছে। এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না। তাই আমি ছাত্র জনতাকে বলবো, এই বিপ্লবকে যারা নস্যাৎ করতে চায়, বৃহৎ বিপ্লবে পরিণত করতে চায়, তাদের বিরুদ্ধে পাড়া মহল্লায় সম্প্রীতি সমাবেশ করে এইভাবে নাগরিক সচেতন মানুষ, সাংবাদিক, প্রশাসন সকলকে নিয়ে দুর্বৃত্ত প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। আজকে পুলিশের চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে। আপনার অন্যান্য প্রতিষ্ঠানগুলোর প্রধানরা গা ঢাকা দিয়েছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে অনতিবিলম্বে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। পুলিশ প্রশাসন সহ সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যারা এই ফ্যাসিস্ট শক্তির লেজুর ভিত্তি করেছে, গোলামি করেছে, অনতিবিলম্বে তাদেরকে চিহ্নিত করে চাকরিচ্যুত করে বিচারের মুখোমুখি করতে, ডিজিএফআই সহ সকল গোয়েন্দা সংস্থার প্রধানদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। কারণ তারা এই গণহত্যা এবং এই নৈরাজ্যে এই সরকারের সহযোগী ছিল। র্যাব আগেই আন্তর্জাতিকভাবে একটি ডেথ স্কোয়াড বাহিনী হিসেবে পরিচিত হয়েছে। র্যাব যখন বিএনপি আমলে গঠিত হয়েছিল, তখন আওয়ামী লীগ বলেছিল র্যাব তারা ক্ষমতায় গেলে বিলুপ্ত করবে, কিন্তু আওয়ামী লীগ গত